শান তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে নেমে আসে। আজ একটা জরুরি মিটিং পড়ে গেছে। সকাল সকাল রাফি ফোন করে জানায় সে ভীষণ অসুস্থ। বাধ্য হয়ে তাকে আজ ছুটি নিতে হয়। ফোন রাখার আগে রাফিকে বলে কষ্ট করে যেন গাড়ির চাবিটা বাড়িতে দিয়ে যায়। শান ডাইনিংয়ে বসে আপনমনে নাস্তা করেই চলছে, সাথে বারবার ফোনের স্ক্রিন স্ক্রোল করছে। পাখি ইনার হাত ধরে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। চোখে পড়ে ডাইনিংয়ে খাওয়ারত শানের দিকে। চাচি ইনার, খাবার দাও, মেডিসিনের দেরি হয়ে যাচ্ছে, এক প্রকার জোরে কথাটা বলে পাখি। মুহূর্তেই রাহেলা ছুটে আসে ডাইনিংয়ে। পাখির চিল্লিয়ে বলা কথাটা শানের কর্ণগোচর হতেই চোখ বন্ধ করে সে। আপন মনে বিড়বিড় করে বলে, ম্যানারলেস। চোখ জোড়া খুলে পাখির দিকে তাকাতেই থমকে যায় শান। হার্টের কয়েকটা বিট যেন মিস হয়ে যায়। পলকহীন চোখে চেয়ে দেখতে থাকে হাতের বাপাশে দাঁড়ানো লাল জামা পরিহিতা পাখির দিকে। পাখি অপ্রস্তুত হয়ে যায় ভীষণভাবে। অনুভূতিগুলো এলোমেলোভাবে ডানা ঝাপটানো শুরু করে। এদিক সেদিকে নজর ঘুরিয়ে আবার শানের দিকে চেয়ে দেখে এখনও অপরিবর্তিত অবস্থাতেই চেয়ে আছে সে। শান বাবা, শান বাবা। রাহেলার কথার দ্বিরুক্তিতে নিজেকে স্বাভাবিক রেখেই খুব সাবধানে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেয় শান। কাউকে বুঝতে দেয় না সে খানিক পূর্বেও কি অবস্থায় ছিল। আবারও ফোনটা স্ক্রোল করতেই বুঝতেই পারে স্ক্রিনের আলো নিভে গেছে। 30 সেকেন্ডের স্থায়িত্ব স্ক্রিনের আলোটার। তার মানে নাথিং, আনমনে ভেবেই চোয়াল শক্ত করে শান। শানের অবস্থা রাহেলার চক্ষুর অগোচর হতে পারেনি। তার চোখেও ধরা পড়ে পাখির দিকে তাকানো শানের নিষ্পলক চাহনি। পরিস্থিতি স্বাভাবিক করতেই রাহেলা বলে ওঠে, বাবা আর একটা রুটি দিই। শান ফোনের উপর রাখা বাম হাতটা উঁচিয়ে সামান্য নাড়িয়ে নাসূচক অর্থ বোঝায়। রাহেলা সরে গিয়ে আরেকটা চেয়ার টেনে বের করে ইনাহকে উদ্দেশ্য করে বলে, বসো দাদু ভাই। ইনাহ দুই কাঁধের উপর তখনও পাখির দুই হাত ঝুলানো। চট করে পাখির দিকে তাকিয়ে বলে, তুমি কখন খাবে মুনসাইন? হ্যাঁ মা, তুমিও বরং বসো। আর কখন খাবে? ইনাহর কথার সাথে সহমত পোষণ করে বলে রাহেলা। শান ওদের কথায় পাখির মুখের দিকে তাকায়। পাখি সেদিকে চেয়ে ঠোঁটে সুচকি হাসির রেখা এলিয়ে বলে, আমি একটু পরে খাবো চাচি। ভাইয়া, আসবো? পুরুষালী গলার স্বরে সবাই সদর দরজার দিকে তাকায়। দরজায় দাঁড়িয়ে ভিতরে ঢোকার অনুমতি চায় রাফি। শান একবার সেদিকে চেয়ে আবার ফোনের দিকে তাকিয়ে বলে, হু। রাফি ভিতরে ঢুকে চাবিটা রেখে বলে, ভাইয়া এই যে চাবিটা। নাস্তা সেরে যা। খেতে খেতে বলে শান। রাফি নাকচ করে বলে, আমি খেয়েছি ভাইয়া। এখন আর কিছু খাবো না। মেডিসিন নিয়েছিস? জি ভাইয়া। পাখি চোখ বন্ধ করে ভাবে, কণ্ঠটা চেনা চেনা লাগছে। সাথে ফেসটাও কোথাও দেখেছি মনে হচ্ছে। মনে হচ্ছে কথাও বলেছি। সবটাই কেমন যেন ধোঁয়াশা লাগছে। রাফি ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বোঝার চেষ্টা করে কেউ। মুহূর্তেই রাফিকে চিনে ফেলে পাখি। কটমট চোখে তাকিয়ে বলে, আপনি সেদিনের ড্রাইভার না যে আমায় একটুও হেল্প করেনি? পাখির কথায় শান খাওয়া রেখে সরু চোখে তাকিয়ে পাখির পরবর্তী স্টেপ বোঝার চেষ্টা করে। রাফি শুকনো ঢোক গিলে ঠায় দাঁড়িয়ে থাকে। বুঝতে বাকি থাকে না কেউ। কি হলো বলুন? দ্বিতীয় কথাটা বেশ দাপুটের সাথে বলে পাখি। রাফি রিনরিনে কণ্ঠে জবাব দেয়, জি আমি। পরক্ষণে রাফি ভাবতে থাকে, ওই মেয়ে এখানে কি করে এলো? জানো চাচি সেদিন কত করে বললাম আমায় একটু হেল্প করেন, করলই না।
রাহেলাকে উদ্দেশ্য করে বলে পাখি। রাফি শানের দিকে তাকিয়ে বলে, আমার কি দোষ, ভাইয়াই তো। শান মাথা তুলে তাকাতেই হাওয়ায় মিলিয়ে যায় রাফির কথা। পাখি তেড়ে এসে বলে, কে জানতো আপনারা উভয়ই অপরোপকারী মানুষ। জানলে তো সাহায্যই চাইতাম না। অপরোপকারী আবার কি? বলেন যে স্বার্থপর। জীবনে প্রথম পরোপকারীর বিপরীত অপরোপকারী শুনে থতমত খেয়ে বলে রাফি। পাখি হাত নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ওই স্বার্থপর আর কি। তীক্ষ্ণ চোখে রাফির দিকে তাকিয়ে পুনরায় বলে, ভাগ্যিস আপনাদের গাড়িটার মনুষ্যত্ব ছিল, তাই ডিকি থেকে আমায় ধাক্কা মারেনি। গাড়ির আবার মনুষ্যত্ব? ঠোঁটের ডগায় বিড়বিড় করতেই রাফির মাথা ভনভন করে ওঠে। মানে সেদিনন ডিকিতে এসেছেন? চোখ কপালে তুলে বলে রাফি। তো আর কি করব বলুন। আপনারা তো। এতক্ষণ পাখি আর রাফির পুরো কথোপকথন নিঃশব্দে শুনে চলেছে শান। এবার এক প্রকার রাগ দেখিয়ে বলে, স্টপ দিজ ননসেন্স। রাফি, বাড়ি চলে যা। পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় মুহূর্তেই। শান গ্লাস থেকে পানিটা খেয়ে গ্লাসটা শব্দ করে টেবিলে রাখে। চাবিটা নিতে পাখির মুখের দিকে এক পলক তাকিয়ে চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। সারাদিন গড়িয়ে যায় পাখি আর ইনাহ দুষ্টু মিষ্টি খুনসুটিতে। সন্ধ্যার কিছু পরে শান চলে আসে। পাখি ইনাহকে নিয়ে পড়তে বসেছে। শান নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। রাহেলা এসেছে রাতের রান্নাটা সেরে দিতে। রান্না শেষ করে চলে যায় রাহেলা। আজ বাসায় একটু তাড়া আছে তার। ডিনারের সময় হলে শান নিচে নামতে নামতে ইনাহকে হাঁক ছাড়ে, মাম্মাম খেতে আসো। পাখি মাথা তুলে ঘড়িতে চেয়ে দেখে 9টা বাজে। বইপত্র গুছিয়ে রেখে ইনাহকে সাথে করে নিচে নেমে আসে। শান ততক্ষণে খাবার বাড়তে শুরু করে দেয়। পরপর দুটো প্লেটে খাবার রেডি করে ইনাহকে চোখে ইশারা করে বসতে বলে। মুন সাইনের প্লেট কোথায়? ইনাহ গমগমে স্বরে বলে। শান ওর দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। পাখি পরিস্থিতিতে বুঝতে পেরে ইনাহর দু বাহু ধরে বলে, আগে তোমায় খাইয়ে দেই, তারপর আমি খাব। ইনাহ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আর একটু ভাত নেই মা? ওকে। পাখি ইনাহর জন্যে ভাতের চামচ ধরতেই শানও চামচে হাত রাখে। চমকে চোখ তুলে তাকায় পাখি। ফোনে কারো কল আসায় শান রিসিভ করে কানে নেয়। আরেক হাতে ভাতটা নিতে চেষ্টা করে, কিন্তু বাম হাতে কিছুতেই নিতে পারছে না। পাখি সেদিকে চেয়ে ভাত তুলে শানের প্লেটে দিতেই শান ফোনে কাউকে বলে, আইল কল ইউ ব্যাক। এরপর পাখির দিকে তাকিয়ে বলে, আমার নিজের কাজ আমি নিজে করতে পারি। এত আদিক্ষেতা দেখাতে হবে না। পাখি কটমট চোখে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। উফ, সানসাইন, তুমি আবারও মুন সাইনকে বকছ? শান ভাত নাড়তে নাড়তে ইনাহর দিকে তাকায়। আজ তোমার পানিশমেন্ট আছে। বেবি হা করো। ইনাহর মুখে ভাতের লোকমাটা দিতে দিতে পাখি বলে, কিছু কিছু জিনিস আছে যারা কোনোদিন সোজা হয় না। তাই চেষ্টাও করতে নেই বাবা। পাখির কথার মানে শানের বুঝতে অসুবিধা হয় না। পারে তো মুহূর্তেই পাখিকে কাঁচা গিলে ফেলবে। উহু, আজ পানিশমেন্ট হবেই হবে, বলে ওঠে ইনাহ। শান মাথা নিচু করে খাবারে মনোযোগ দেয়। ইনাহ পুনরায় বলে, আজ আমাদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে। এন্ড ইটস ফাইনাল। কোনো কথা হবে না সানসাইন। শান চট করে মাথা তুলে বলে, তোমার ঠান্ডা লাগবে। আজ না অন্য দিন। ইনাহ রাগী চোখে বলে, আজ খাবারের পরেই। হ্যাঁ অথবা নাতে জবাব দাও। শান উপায়ন্তর না পেয়ে পাখির দিকে কটমট করে তাকিয়ে বলে, ওকে ডান। কারণ সে জানে এই মুহূর্তে ইনাহকে নাকচ করা আর পরিস্থিতি নিজেই খারাপ করা একই কথা।
শান গাড়ি ড্রাইভ করে পাখি আর ইনাহকে সাথে নিয়ে চলে আসে রেস্টুরেন্টে। একদম কর্নারের একটা টেবিল বুক করে শান এদিক ওদিক তাকিয়ে ওয়েটারকে ডাকে। আরে ভাইয়া আপনি? ঠোঁটের হাসি প্রশস্ত করে বলে ওয়েটার। শান সৌজন্যমূলক হেসে বলে, কি খেতে চাই নিয়ে আসো। ওয়েটার পাখির দিকে তাকিয়ে চোখ ইশারা করে চাপা স্বরে বলে, ভাবি। শান চমকে গিয়ে তাকায়। না বলতেই কিছু একটা ভেবে ঠোঁটে হাসি রেখে চুপ থাকে। মানে হ্যাঁ। ওয়েটার আর শানের কথা পাখির কর্ণগোচর হতেই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে শানের দিকে। পাখির নজর উপেক্ষা করে শান। কি আইসক্রিম খাবে বলো? ইনাহকে উদ্দেশ্য করে বলে শান। ভ্যানিলা আইসক্রিম। তুমি কি খাবে মুনসাইন? পাখি মুচকি হেসে বলে, আমি কিছু খাবো না। তুমি খাও। ইনাহ মুখ ফিরিয়ে ওয়েটারকে বলে, আঙ্কেল 3টা ভ্যানিলা আইসক্রিম দিন। শান ফোন স্ক্রোল করতে করতে বলে, আমি খাবো না মাম। যা বাবা, কেউ খাবে না। গাল ফুলিয়ে বলে ইনাহ। শান মাথা তুলে বলে, ওকে, ও যা বলে তাই নিয়ে আসো। ওয়েটার চলে যেতেই পাখি শানের দিকে তাকিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, ওয়েটারকে কি বললেন আপনি? শান ওকে ইগনোর করে পূর্বের ন্যায় ফোন স্ক্রোল করছে। আমি কিছু বলছি। কান আছে, আগের মতো থেকেই বলে শান। আপনি? পাখির কথার মাঝেই ওয়েটার প্লেট 3টা টেবিলে রেখে মুচকি হেসে চলে যায়। সে হাসি ধরিয়ে দিয়ে যায় পাখির গায়ে অদৃশ্য আগুন। তোমরা এখানেও ঝগড়া করবা? অবাক হয়ে বলে ইনাহ। পাখি চুপচাপ নিজের প্লেটের দিকে তাকিয়ে চামচ নাড়াচাড়া করে। মম, সবাই খাও, উচ্ছ্বসিত কণ্ঠে বলে ইনাহ। আরে শান যে। চেনা কণ্ঠস্বরে নিজের নাম শুনে শান মাথা তুলে তাকায়। মুচকি হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মান জানায়। হোয়াট আ সারপ্রাইজ ম্যান। এই জন্যে তাড়াতাড়ি চলে গেলে আজ? পাখি ইনাহ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। মানে তারা কিছুই বুঝতে পারছে না। সেরকমটা নয় স্যার। মাইগ্রেনের পেইনটা বেড়ে গেছিল, তাই আর কি। শানের কথা শুনে পাখি বুঝতে পারে ভদ্রলোক শানের সিনিয়র কেউ। বসো বসো, সমস্যা নেই। তোমরা খাও, বলেই ভদ্রলোক শানকে বসতে ইশারা করেন। পাখির দিকে এক নজর তাকিয়ে মুচকি হেসে ভ্রু উঁচিয়ে ইশারা করে বলে, কি জিএফ নাকি? আসলে স্যার। আরে বুঝি বুঝি। বেশ মিষ্টি মিষ্টি আছে। এনজয় ইয়াং ম্যান। তোমাদেরই তো সময়, আস্তে আস্তে বলে লোকটা। ভদ্রলোকের কথা শেষ হতেই পাখি উঠে দাঁড়িয়ে সুমিষ্ট স্বরে বলে, আপনার ভুল হচ্ছে। আমি উনার কেউ হয় না। আমি ইনার গভর্নেস। পাখির কথায় ভদ্রলোক ভ্রুকুচকে শানের দিকে তাকায়। শান হতভম্ব বনে যায়। মুচকি হেসে বলে, প্লিজ বসুন না স্যার। শানের কথাকে এড়িয়ে ভদ্রলোক ঘড়ি দেখে বলে, আমি যতদূর জানি গভর্নেসরা রাত 11টার পর মালিকের সাথে ডেইটে আসে না। পাখির মুখটা পরক্ষণে চুপসানো বেলুনের মতো হয়ে যায়। শান রাগী চোখে তাকিয়ে থাকে পাখির দিকে। লোকটা হেসে বলে, বুঝতে পেরেছি তোমাদের ঝগড়া চলছে। বলেই শানকে তড়িঘড়ি বিদায় জানায় লোকটা। কারো ডাকে সাড়া দিয়ে সেদিকে এগিয়ে যায়। পাখি ধপ করে বসে পড়ে চেয়ারে। শান দাঁত কিরমির করে বলে, ঠিক এই প্রসঙ্গটা এড়িয়ে চলতেই আমি ওয়েটারের কথাতেও চুপ করেছিলাম। ইনাহ একবার শানের দিকে আরেকবার পাখির দিকে চেয়ে বোঝার চেষ্টা করছে কি নিয়ে ঝগড়া চলছে তাদের। শানের কথায় পাখি চামচটা রেখে গালে হাত দিয়ে বসে থাকে। শান পুনরায় বলে ওঠে, বাড়িতে আশ্রিত গভর্নেসের থেকে গার্লফ্রেন্ড হিসেবে প্রেটেন্ড হওয়া অনেক সম্মানের। চলো মাম্মাম, বলে শান উঠে দাঁড়ায়। শানের কথায় পাখির গাড়ি রি করে ওঠে। দুহাতে টেবিলে ভর দিয়ে বলে,
আপনার মতো লোকের গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে দাঁড় করতে আমার রুচিতে বাধে। চলো বেবি। হনহন করে পাখি ইনাহর হাত ধরে চলে যায়। দুজনে গিয়ে বসে গাড়ির ব্যাক সিটে। শান হা করে ওর যাওয়ার দিকে চেয়ে ভাবে, এই মেয়ের এত অ্যাটিটিউড আসে কোত্থেকে। শান খাবারের বিল দিয়ে গাড়ির কাছে আসে। গাড়ি চালিয়ে পৌঁছে যায় বাড়িতে। বাড়ি পৌঁছে আর কোনোটু শব্দ না করে ইনাহকে কোলে নিয়ে রুমে চলে যায় পাখি। একটা কথা বলি শান বাবা। হুমম। মেয়েটা অনেক ভালো। ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছে। জানি। জানো? হুম। তারপর বলো, কি করে জানলে তুমি? শান খাওয়া রেখে বলে, আমি ওর ব্যাপারে সমস্ত খোঁজ নিয়েছি চাচি। এবার বলো কি বলবে? শানের কথায় রাহেলা অবাক হয়ে যায়, মুচকি হেসে আনমনে ভাবে, তার মানে আল্লাহ রহমত করেছে তাহলে। বলি যে বাবা, মেয়েটাকে তুমি আর ভালো মন্দ বলে কষ্ট দিও না। ছোটবেলায় মা বাবা চলে গেছে। চাচির সংসারে বড় হয়েছে। তারাও খাটিয়েছে। বড় হয়ে ওই ভাইয়ের প্রতারণা। মেয়েটা খুবই ভালো। মানে বলছিলাম যে অপমানজনক আর কিছু বলো না। আরেকটা কথা বলি কি বাবা, সবাই তো আর এক হয় না। রাহেলার কথায় শান খাওয়া থামিয়ে পাখির কথা ভাবতে থাকে, সত্যিই তো। আমি কি খুব রড হয়ে গেছি ওর উপর? অকারণে কাউকে হার্ট করছি না তো? গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল খুলেছে ইনাহর। সকালবেলা শান নাস্তার এক ফাঁকে আব্দুল্লাহ ডেকে বলে, চাচা ইনাহকে স্কুলে দিয়ে আসবেন। ওর স্কুল খুলে যে প্রিন্সিপালের কল এসেছিল কাল রাতে। আচ্ছা বাবা, শানের করা আদেশে সম্মতি জানায় আব্দুল্লাহ। ইনাহ মলিন মুখে বলে, আমি মুন সাইনের সাথে যাব। শান ভ্রুকুচকে তাকায় ইনাহর দিকে। তাকিয়ে বলে, তুমি না গুড গার্ল? আগের মতো স্কুলে যাবা, আবার রাফি চাচ্চুর সাথে বাড়ি চলে আসবা। ব্যাস। শানের কথায় ইনাহ একরোখা কণ্ঠে জবাব দেয়, না, মুন সাইন সাথে যাবে। গাল ফুলিয়ে ইনাহ অভিমানী সুরে বলে, আমার সব ফ্রেন্ডসদের মা আসে তো। সারাক্ষণ থাকে। ছুটির সময় আবার চলে যায়। শানের ভিতরটা মোচড় দিয়ে ওঠে ইনাহর কথায়। শান্ত ভঙ্গিতে বলে, মাম, এত জিদ করতে নেই মাম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। নো। ছলছলে চোখে বলে পাখির কোমর জড়িয়ে কেঁদে ফেলে ইনাহ। এতক্ষণ পাখি চুপ থাকলেও আর নিজেকে চুপ রাখতে পারছে না। হাঁটু গেড়ে নিচে বসে দুহাতে ইনাহর চোখের পানি মুছিয়ে বলে, এতটুকুর জন্যে কেউ কাঁদে? যাব তো আমি। খুশিতে গদগদ হয়ে ইনাহ পাখির গলা জড়িয়ে ধরে। পাখি শানের দিকে তাকিয়ে বুঝতে পারে শানও ওর দিকে তাকিয়ে আছে। নজর সরিয়ে পাখি বলে, বেবি, এবার তাহলে কি করতে হবে আমাদের বলো তো? ঝটপট রেডি হতে হবে তো নাকি? ইনাহ খুশি খুশি বলে, ওকে। চলো আমরা রেডি হই। পাখি ইনাহকে কোলে জড়িয়ে সিঁড়ি বেয়ে উঠে যায় উপরে। সকাল ৮ বাজতে এখনো ১৫ মিনিট বাকি আছে। এর মাঝেই পাখি ইনাহকে নিয়ে পৌঁছে যায় তার স্কুলের গেইটে। রাফি তাদের গেইটে নামিয়ে দ্রুত গাড়ি ঘুরিয়ে চলে যায় বাড়িতে। কারণ শানকে হসপিটালে ড্রপ করতে হবে। রাফিকে বিদায় জানিয়ে পাখি স্কুলের ভিতরে ঢোকে। একে একে সবার সাথে কুশল বিনিময় করে। সব টিচাররা অনেক বেশি ফ্রেন্ডলি। কিন্ডারগার্টেনের টিচার বলে কথা। সবার ব্যবহারই অনেক মিষ্টি। পাখি ইনাহকে তার ক্লাসে বসিয়ে প্যারেন্টস ওয়েটিং জোনে অপেক্ষা করে। সেখানে অনেক ছেলে মেয়েদের মায়েরা বসে বসে খোশগল্প করছে। মাঝে মাঝে দু একজন বাবাদেরও দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক আগে থেকেই পরস্পরের সাথে পরিচিত।
সবার মাঝে পাখির নিজেকে একলা লাগে, কারণ আজ প্রথম দিন, কাউকেই চিনছে না সে। হঠাৎ কারো কথায় পিছু ফিরে তাকায় পাখি। এক্সকিউজ মি। জি, আমাকে। হেসে জবাব দেয় পাখি। মিষ্টি চেহারার সুমধুর কণ্ঠের অধিকারী একজন মেয়ে বলে, হুমম হুমম আপনি। পাখি উঠে যায় সেদিকে। মেয়েটা তাকে হাত টেনে নিয়ে যায় বেশ নিরিবিলি একটা জায়গায়। ইনার কি হন আপনি? জি, আমি ওর গভর্নেস। ওহহ, আচ্ছা আচ্ছা। ও খুব মিষ্টি মেয়ে আর অনেক সুইট একটা বাচ্চা। পাখি ঠোঁটের হাসি এলিয়ে রাখে। সবার মাঝে আপনাকে দেখলাম একা একা বসে আছেন। আমি রাখি, ইনার টিচার। পাখি মুচকি হেসে বলে, আমি পাখি। ওয়াও, আমাদের নামে কত মিল বলেন। আপনি কি করেন? আই মিন এমপ্লয়ি নাকি হাউজওয়াইফ? পাখি মুহূর্তে ভাবনায় পড়ে যায়। তার কি বলা উচিত? আমি অনার্স কমপ্লিট করেছি এই বছরই। আর ওহহ, বুঝেছি, অনার্স করলেন ভেবেছেন মাস্টার্সের আগে কয়েক মাস জব করবেন, তাই তো? আরে আমিও তো এবার অনার্স করলাম। তার মানে আমরা ফ্রেন্ড। পাখি হাসি হাসি ভাব ধরে রেখে ক্ষীণস্বরে বলে, হুমম, তাই তো। মেয়েটা উচ্ছ্বসিত হয়ে বলে, একদম। তাহলে তোমায় তুমি করেই বলি। বিশ্বাস করবা না, বাড়িতে একা একা কি বোরটাই না হচ্ছিলাম পরে স্কুলে জয়েন করলাম। ছোট বাচ্চা আমার ভীষণ ভালো লাগে। ভাবলাম সময়টা কাটবে, সাথে আম্মুরও একটু হেল্প হবে। ওহহ, তোমায় তো জানানোই হলো না, আমি স্কুলের প্রিন্সিপালের মেয়ে। আমাদেরই স্কুল এটা। আব্বু গত হবার পর আম্মুই দেখাশোনা করছে। ওহহ, আচ্ছা, শুকনো জবাব দেয় পাখি। পাখির সবটা বুঝতে সময় লাগল না। সাথে এটাও বোঝার বাকি রইল না রাখি কি পরিমাণে বেশি কথা বলে। তবুও কোথাও যেন ভালো লাগা কাজ করল এটা ভেবে যে, যাক, কেউ তো একজন বন্ধু টাইপ হল। এই তোমার ফোন নম্বর দাও, ফেসবুক আইডি দাও, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টা সব দাও, বলতে বলতে রাখি ফোন বের করে। পাখি আমতা আমতা করে বলে, আমার কিছুই নেই। হোয়াটট? লাইক সিরিয়াসলি? এটা একবিংশ শতাব্দী ম্যাম। আর তুমি বলছো কি না? হ্যাঁ হো, হাফ ছেড়ে রাখি আবার সন্দিহান চোখে পাখির দিকে চেয়ে বলে, ওয়েট ওয়েট, বাই অ্যানি চান্স কোনোভাবে তুমি আমার উপর বিরক্ত হলে না তো গত 4 ঘন্টায়? তাই নম্বর দিচ্ছ না? বা অ্যাকাউন্ট? সেরকমটা একদমই নয়। আর আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে, প্রশস্ত ঠোঁটে জবাব দেয় পাখি। আপনি? সরি, তুমি। রাখি হেসে বলে, তাহলে দিবা না? আমি সত্যিই ফোন ব্যবহার করি না। ওসব অ্যাকাউন্ট তো দূরের কথা। তোমার বাড়ি কোথায়? মনে হচ্ছে না তুমি ঢাকার বা তার আশেপাশের। চোখ ছোট ছোট করে বলে রাখি। পাখি শুকনো মুখে জবাব দেয়, সিলেট। সিলেট? এখানে কিভাবে? রাখির প্রশ্ন শেষ হওয়ার আগেই স্কুলের বেল পড়ে যায়। বাচ্চারা ছুটে মায়েদের কাছে যায় তাড়াতাড়ি বাড়ি যাবার লোভে। পাখি হেসে বলে, সব কথা একদিনে শেষ করলে বাকি দিন কি বলবো? আমার কথা আজীবনেও ফুরাবে না, হেসে জবাব দেয় রাখি। এরপর রাখিকে বিদায় জানিয়ে গেইটে পা রাখতেই রাফি গাড়ি নিয়ে চলে আসে। পাখি ইনাহকে কোলে নিয়ে গাড়িতে বসায়। 15-20 মিনিট পরে গাড়ি পৌঁছে যায় আহমেদ ম্যানশনের সামনে। দিনে দিনে রাখির সাথে বেশ সখ্যতা গড়ে ওঠে পাখির। পাখি স্কুলে পা রাখার পরপরই শুরু হয় রাখির ননস্টপ বকবক। এরপর ছুটির ঘণ্টার সাথে সাথে ইনাহকে নিয়ে আসা পর্যন্ত চলতে থাকে সে বকবকানির রেশ। পাখির অবশ্য মন্দ লাগে না। এ কথায় ও কথায় সময়গুলো পার হয় বেশ ভালোভাবেই। প্রতিদিনের মতো পাখি আজও ইনাহকে সাথে নিয়ে যায় স্কুলে।
ক্লাসে বসিয়ে দিতেই রাখি এসে হাত টেনে নিয়ে যায়। একটা ফাঁকা রুমে নিয়ে বলে, সত্যি করে একটা কথা বলবে? পাখি হকচকিয়ে বলে, কি কথা? ডক্টর শান কি হয় তোমার? পাখি বুঝতে পারে আজ রাখিকে সবটা বলতে হবে। এরপর অনেক ভেবে নিজের জীবনের সাথে হওয়া সমস্ত ঘটনা রাখিকে খুলে বলে। হাঁ করে চেয়ে থাকে রাখি। ছলছলে চোখে বলে, তুমি এতটা সয়েছ জীবনে? অথচ আমরা সামান্য কিছুতেই হাঁফিয়ে গিয়ে মৃত্যু কামনা করি, ইভেন সুইসাইড অ্যাটেম্প করি। পাখি অপলক চেয়ে শুনে যায় রাখির কথা। রাখি ঝনঝনে গলায় বলে, আজ থেকে ধরে নাও তোমার একটা পার্মানেন্ট ঠিকানা তুমি পেয়ে গেছ। নেক্সট টাইম যখনই ওই ডাক্তার সাহেব বকে দেবে তুমি আমার কাছে চলে আসবে। ইনাহকে নিয়েই এসো। চুরি করে বলেই ফিক করে হেসে দেয় রাখি। দুজনেই হেসে কুটি হয়। বিকেল বেলা ইনাহকে সাথে নিয়ে বাড়ির পাশে রাস্তার দিকে হাঁটতে বের হয় পাখি। শহর থেকে কিছুটা দূরে আহমেদ ম্যানশন। বেশ নিরিবিলি আর পরিচ্ছন্ন একটা এলাকা। রাস্তার পাশে কয়েকটা খাবারের ছোট ছোট দোকান। সেগুলো দেখিয়ে ইনাহ বলে, মুন সাইন চলো ঝালমুড়ি খাবো। পাখি ইনাহর দিকে চেয়ে বলে, খাবা? ওকে চলো বলেই দোকানের দিকে হাঁটা ধরে। কিছুদূর যেতে থমকে যায় পাখি। কি হলো, চলো না, থামলে কেন? বেবি, টাকা তো নাই আমার কাছে, মুখটা মলিন করে বলে পাখি। তুমি আসো তো, বলে পাখির হাত টানতে টানতে নিয়ে যায় ইনাহ। সাথে সাথেই একজন লোক পাখির একদম গা ঘেঁষে ফোনে কথা বলতে বলতে চলে যায়। পাখি রাগী চোখে তাকিয়ে পিছন ফিরে দেখে লোকটা অনেকটা দূর চলে গেছে মুহূর্তেই। পাখির বুঝতে অসুবিধা হয় না লোকটা কোনো ব্যস্ততার মাঝে আছে। তাই নিজেকে স্বাভাবিক করে ইনাহর সাথে দোকানে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, প্লিজ অ্যারেঞ্জ দ্য মিটিং। আম কামিং, ফোনে বলতে বলতে শান বাড়িতে ঢোকে। চারিদিকে চোখ বুলিয়ে দেখে কেউ বাসায় নেই। ঘড়ির দিকে তাকিয়ে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সন্ধ্যা হচ্ছে ধীরে ধীরে। ক্ষীণস্বরে ইনাহকে ডাকে, মাম্মাম কোথায় তুমি? মাম। কিন্তু কোনো সাড়া পায় না। পুরো বাড়ি, ছাদ সবখানে খোঁজে শান বাধ্য হয়ে দারোয়ানকে ডেকে বলে, ইনাহ কোথায় সালাম ভাই? ইনাহ বেবি তো পাখি ম্যাডামের লগে বাহিরে গেছে অনেকক্ষণ আগে। সেই বিকেল বেলা। 1 ঘন্টা হইব, জবাব দেয় দারোয়ান সালাম। শানের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়, কারণ পাখি এই এলাকায় নতুন। তেমন কিছু চেনে না। তার উপর ইনাহর ব্যাপারে সে কারোর উপর অন্ধবিশ্বাস করতে চায় না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা 20 বাজে। 7টায় মিটিং আছে হোটেল জিহায়। শান আগোপিছ ভেবে গোসল সেরে রেডি হয়ে নেয় মিটিং এর উদ্দেশ্যে। সদর দরজায় পা রাখতেই পাখি ইনাহ সমেত বাড়িতে হুড়মুড় করে ঢুকে পড়ে। ধাক্কা লেগে যায় শানের বুকের সাথে। হকচকিয়ে ওঠে শান। এদিকে মুখের সামনে কাউকে বুঝতে পেরে একটু সাহস সঞ্চার হয় পাখির মনে। ইনাহর হাত চেপে রেখেই সামনে তাকাতে বুঝতে পারে শানকে। কিছুক্ষণ নিষ্পলক চাহনিতে চেয়ে থাকে। শান রেগে গিয়ে বলে, কোথায় ছিলে এত সময়? পাখি পূর্বের ন্যায় চাহনিরত অবস্থাতেই গোটা শরীরের ভার ছেড়ে দেয় শানের বুকের উপর। সবটাই যেন চোখের পলকে ঘটে যায়। ঘটনার আকস্মিকতায় শান ভরকে যায়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই পাখি জ্ঞান হারিয়ে ফেলে। এভাবে নারী স্পর্শ এই প্রথম না। অনেক সময় কলিগ, মেয়ে ফ্রেন্ডসদের সাথেও হাগ করেছে শান। কিন্তু ইতপূর্বে আজকের মতো কোনো অনুভূতির সন্ধান শান পায়নি। শিরদাঁড়া দিয়ে শীতল বাতাস বয়ে গেল। পুরো শরীর যেন জমে বরফে হয়ে গেল মুহূর্তেই। রাগের অন্তরালে মনের মাঝে লুকানো অনুভূতিগুলো আজ একসাথে দলবেঁধে বের হতে চাইছে।
এই মুহূর্তে লাগামহীন সে অনুভূতির রাশ কেন জানে না শানের ধরতে ইচ্ছে করছে না। অচেতন পাখির গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে শানের শার্টের ঠিক উপরের দুটো বোতামের নিচের ফাঁকা জায়গাটায়। সেই নিঃশ্বাস কাউকে জ্বলে পুড়ে অঙ্গার বানাবার ক্ষমতা রাখে। মুন সাইন, এই মুন সাইন কি হলো তোমার? পাখির জামার কোণ ঝাঁকিয়ে বারবার বলছে ইনাহ। শানের ধ্যান ফিরে আসে পরক্ষণে। ভাবনার বেড়াজাল থেকে বেরিয়ে এসে হন্তদন্ত হয়ে শান বলে, হে হোয়াট হ্যাপেন্ড? হে। পরপর কয়েকবার ডেকেও কোনো সাড়া পায় না শান। উপায়ন্তর না পেয়ে চট করে কোলে তুলে নেয়। নেতিয়ে পড়া পাখির আরেকটা হাত তখনও ইনাহর হাতকে শক্ত বন্ধনে জড়িয়ে রেখেছে। সেদিকে চেয়ে অবাক হয়ে যায় শান। আনমনে ভাবতে থাকে, পুরোপুরি অবচেতন অথচ হাতটা কিভাবেই না শক্ত করে রেখেছে। হাত ছড়িয়ে ড্রয়িং রুমের সোফায় শুইয়ে দেয় পাখিকে। কিছুক্ষণ দেখার পর বুঝতে পারে হার্ট অনেক দ্রুত বিট করছে। হয়তো কোনো ব্যাপারে আতঙ্কিত থেকেই জ্ঞান হারিয়ে ফেলে। চট করে ইনাহকে কাছে টেনে বলে, মাম্মাম কি হয়েছিল? আমরা ঝালমুড়ি খেতে যাব, আমাদের কাছে কোনো টাকা ছিল না বলে দাঁড়িয়ে যাই। তখন একটা পচা লোক মুন সাইকে ধাক্কা মেরে চলে যায়। তারপর যখন আমরা আবার দোকানে গেছি তখন লোকটা আমাদের পিছু পিছু দোকানে চলে যায়। বারবার দূর থেকে ঘুরে ঘুরে মুন সাইনকে দেখছিল। লোকটাকে দেখে মুন সাইন যেন কেমন করছিল। ঝালমুড়িওয়ালা মামা আমায় দেখে বলল টাকা লাগবে না, আমি বলেছি সান সাইন দেবে। তখন ওই লোকটা এসে বললামই দেব। তারপর যে কি হলো? মুন সাইন লোকটাকে দেখে আমায় কোলে তুলে নিল আর তাড়াতাড়ি হাঁটতে লাগল। আমরা হাঁটি, লোকটাও হাঁটে। আমরা দৌড়ালে লোকটাও দৌড়ায়। এরপর আমরা দৌড়ে যখন বাড়ির সামনে আসি তখন মুন সাইন আমায় নামিয়ে দিয়ে আমার হাত ধরে বাড়ির ভিতরে দৌড়াতে থাকে। আর দারোয়ান আঙ্কেল লোকটাকে আটকে দেয়। মুন সাইন তবুও দৌড়াচ্ছিল। ইনার কথায় শান ভাবনায় পড়ে যায়। এলাকায় মোটামুটি সবাই মাম্মামকে চেনে, তাহলে এমন কে যে ওদের এভাবে তাড়া করবে? আর পাখি বা কেন এত ভয় পেল? ভাবতে ভাবতে পাখির অবচেতন মলিন মুখটার দিকে তাকায় শান। কেমন যেন বুকের ভেতরে অজানা আকুতি জেগে ওঠে। মায়াভরা মিষ্টি মুখটা নিজের চিন্তা চেতনাকে আরও বেশি অবাধ্য করে তোলে। এক গ্লাস পানি আনো তো মা। ইনাহকে পানি আনতে পাঠিয়ে আবারও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে পাখিকে। কিছুক্ষণ পর ইনাহ পানির গ্লাস এগিয়ে দেয়। শান গ্লাস থেকে পানি নিয়ে পাখির চোখে মুখে ছিটাতেই ভ্রুকুচকে আসে পাখির। ধীরে ধীরে চোখ পিটপিট করে খোলার চেষ্টা করে। খানিক সময় পর পুরোপুরি চোখ খুলে উঠে বসে পাখি। আশেপাশে তাকিয়ে বুঝতে পারে সে এখন বাড়িতে আছে। ভয় যেন গলা কাট হয়ে গেছে তার। কি ব্যাপার, কি হয়েছিল তোমার? একটু এগিয়ে এসে শান্ত স্বরে জানতে চায় শান। চোখের সামনে চেনা অবয়ব দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারে না পাখি। ভয় সিধিয়ে গিয়ে শানের হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। তখন তোড়তোড় করে কাঁপছিল পাখির চোখের পাতা। কোণভরা জল যেন পলক ফেললেই টপকে পড়ে যাবে দুগণ্ড বেয়ে। শান পাখির কাজে অবাক হয়ে যায়। চট করে নিজের হাতের দিকে তাকায়। আয়ান, আয়ান ভাই এখানে, বলতে বলতে চোখের জল ছেড়ে দেয় পাখি। শানের কথার অপেক্ষা না করে পাখি ভয়ার্ত চোখে বলে, আমি জানি ও এবার আমায় বাঁচিয়ে রাখবে না। জানি তো। আমার জীবনটা এমন ছিল না ডাক্তার সাহেব। কেন এমন হলো? কেন সবাই শুধু আমাকেই কষ্ট দেয়? পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে শানের হাতজোড়ার সাথে কপাল ঠেকিয়ে মাথা নিচু করে কেঁদে ফেলে পাখি। যে কান্নার স্বর বড্ড করুণ থেকে করুণতর হচ্ছে সময়ের স্রোতে। বুকের বা পাশের কোথাও যেন সে কান্নার শব্দটা বন্ধ দরজায় জোরে জোরে করাঘাতের মতো আঘাত করছে।
কোনো মেয়ের কান্নাই আজ পর্যন্ত এতটা নাড়া দিতে পারেনি শানের মরিচা পড়া সে দরজায়। শান বুঝতে পারে না এই মুহূর্তে কি করে পাখিকে সান্ত্বনা দেবে। ডান হাতটা উঠিয়ে পাখির মাথায় রাখতে যাবে এমন সময় ইনাহ এসে পাখির মাথায় হাত রেখে কাঁদো কাঁদো স্বরে বলে, ও মুন সাইন, এমন করে কেঁদো না প্লিজ। ওই পচা লোককে তো সানসাইন এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবে। তাই না বলো? শানকে ইশারা করে বলে ইনাহ। শান শুকনো মুখে চেয়ে থাকে ইনাহর দিকে। পাখি হঠাৎ মাথা তুলে দুহাত সিটকে সরে যায়। কি করছিলাম আমি একটু আগে? ভাবতেই কেমন বিব্রত লাগে পাখির। নজর এদিক সেদিকে ঘুরিয়ে হাঁটু জড়িয়ে নেয়। ইনাহ এগিয়ে এসে পাখির চোখের পানি মুছিয়ে বলে, ওই পচা লোক কিচ্ছু করবে না মুন সাইন। আমি আছি তো। পাখি ইনাহকে জড়িয়ে কেঁদে ফেলে। শান উঠে দাঁড়িয়ে বলে, দেখছি। পাখির দিকে তাকিয়ে আবার বলে, বাড়িতে সাবধানে থেকো। একটু পর তো রাহেলা চাচি চলে আসবে। আমি না আসা পর্যন্ত চাচিকে যেতে দেবে না। পাখির কোনো উত্তর না পেয়ে শান জড়িয়ে আসা গলায় বলে, আমার জরুরি মিটিং আছে, আসছি। বলে শান দ্রুত বাড়ির বাহিরে চলে আসে। এসে ঘন ঘন শ্বাস নিতে থাকে। বুকের ভিতরের আটকে রাখা ল্যাপডাপ যেন বাহিরে থেকে শোনা যাচ্ছে। হাফরের মতো বুকের ছাতি উঠানামা করছে শানের। দুহাতের দিকে তাকিয়ে পাখির স্পর্শটা অনুভব করার চেষ্টা করে বারবার। দ্রুত মাইন্ড ডাইভার্ট করে গাড়ির কাছে ছুটে যায়। গাড়ি চালিয়ে গেইটে পৌঁছে থেমে সালামকে ওই লোকের ব্যাপারে জিজ্ঞাসা করে। সালাম বিনয়ভাবে জানায়, স্যার, পাখি ম্যাডাম বাড়িতে ঢোকার পরপর ছেলেটা আমারে ধাক্কা মাইরে চলে যায়। কপালে চিন্তার ভাঁজ ফেলে শান গেইট খুলে দিতে বলে সালামকে। পাখির কান্নাটার সাথে ভয়ার্ত মুখটা শান কিছুতেই ভুলতে পারছে না। কোনোমতেই মিটিংয়ে মনোনিবেশ করতে পারছে না সে। বারবার ব্যর্থ হয়ে যায়, নিজের মনের সাথে যুদ্ধ করে। বাধ্য হয়ে মিটিংটা স্থগিত করে বাড়ি ফেরে শান। ফিরে বুঝতে পারে রাহেলা বেগম এসেছেন। রান্নাঘরে রান্না করছেন তিনি। শান চোখ বুলিয়ে পাখি আর ইনাহর অস্তিত্ব খোঁজে ড্রয়িং রুমের আনাচে কানাচে। কোথাও না পেয়ে ব্লেজারটা হাতে নিয়ে টাইটা ঢিলে করতে করতে উপরে উঠে যায়। ইনাহর ঘরটা পার হয়ে শানের ঘরে যেতে হয়। তখন আধখোলা দরজা দিয়ে শানের নজর কাড়ে পাখির লম্বা খোলা কালো চুল। জানলার গ্রিলে কপাল ঠেকিয়ে খোলা চুলে দাঁড়িয়ে আছে পাখি। দৃষ্টি তার বাহিরের সড়কপথে। শান মাথাটা আরেকটু হেলিয়ে ইনাহকে বিছানার উপর খোলা বই সমেত খুঁজে পায়। কিছু একটা লিখছে সে। বুঝতে পারে পাখি ইনাহকে পড়তে দিয়ে জানালায় গিয়ে দাঁড়ায়ছে। কেমন অন্যমনস্ক দেখাচ্ছে মেয়েটাকে। পাখির এই দৃশ্য শানের কাছে কেমন যেন করুণ লাগল। বড্ড মায়া হচ্ছে এই মুহূর্তে। ঘোর কাটিয়ে নিজের ঘরে চলে যায় শান। ডিনার টেবিলে আজ ইনাহ একা এসেছে। খেতে চাচ্ছে না কিছুই। রাহেলা বারবার জোর করে খাওয়াতে গিয়েও ব্যর্থ হচ্ছে। শান সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামতে গিয়ে ইনাহর অবস্থা বুঝতে পারে। চেয়ার টেনে বসে পড়ে প্লেটে খাবার নিতে নিতে বলে, কি মা খাচ্ছ না কেন? কি হয়েছে? ইনাহ নাকে কান্নার মতো করে বলে, আমার খিদে নেই। খাইতে ইচ্ছে করছে না। শানের বুঝতে অসুবিধা হয় না পাখি ছাড়া ইনাহ অন্য কারোর হাতে খাবার খাবে না। আবার নিজের হাতেও খাবে না। ওর দিকে মাথা তুলে শান্ত চাহনিতে বলে, মুন সাইন কোথায়? মুন সাইনের শরীর নাকি খারাপ করেছে। নিচে আসবে না। একা একা খেতে বলেছে। পাংশুটে মুখে ঠোঁট উল্টিয়ে জবাব দেয় ইনাহ। শান কিছু না বলে নিজেই খাইয়ে দেয় ইনাহকে। রুচিমন্দা ভাব নিয়ে কয়েক গাল খেয়ে উঠে দৌড়ে চলে যায় নিজের ঘরে। শান বুঝতে পারে সন্ধ্যার ব্যাপার নিয়ে পাখি অনেক বেশি বিষণ্ণ রয়েছে।
শানও কোনোমতে কিছুটা খেয়ে উঠে যায়। ঘরে যেতে পাখি আর ইনাহর কথার শব্দে থেমে যায় শান। খেয়েছ? হুম, সানশাইন খাইয়ে দিয়েছে। কিন্তু আমি তোমার সাথে খাব। কাল সকাল থেকে আবার আমি খাওয়াব, কেমন? বলেই ইনাহর কপালে চুমু এঁকে দেয় পাখি। শান সেদিকে একবার চেয়ে মুচকি হেসে নিজের ঘরে চলে যায়। শান হসপিটালের কিছু কাজ করছে বসে বসে। ল্যাপটপটা বন্ধ করে পানি খেতে যাবে। দেখে ওয়াটার পটে পানির ছিটে ফোঁটাও নেই। ঘড়ির দিকে চোখ রেখে বুঝতে পারে 130-এর কোঠায় ঘড়ি থেমে আছে। কখন এত রাত হলো বুঝতেই পারলাম না। একা একা বিড়বিড় করতে করতে শান নিচে নেমে আসে। বোতলে পানি ভরিয়ে নিয়ে যাবার সময় ইনাহর ঘরে ড্রিম লাইটের আলো বুঝতে পারে শান। ব্রকুচকে ভাবে, এত রাতে জেগে আছে কে? ইনাহ নাকি পাখি? ভাবতে ভাবতে দরজায় উকি দিতেই কুঞ্চিত ভ্রুজোড়া সোজা হয়ে যায় শানের। সন্ধেবেলার মতো আবার জানালায় কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে পাখি। আগের বারের মতো এবারও দৃষ্টি তার নিচের সড়কের দিকে। ধীর পায়ে এগিয়ে গলায় দুইবার খাকারি দেয় শান। পাখি চমকে পিছু ফিরে থমকে যায়। শান এলোমেলো দৃষ্টিতে চেয়ে বলে, ইনাহ ঘুমিয়েছে? পাখি অবাক হয়ে যায়। এত রাতে ইনাহ জেগে থাকে না, ক্ষণক্ষণে স্বরে জবাব দেয় পাখি। শান আরেকটু এগিয়ে এসে নিচে তাকিয়ে বলে, নিচে কি দেখছিলে? পাখির কাছে শানের ব্যবহারগুলো ঠিক হজম হচ্ছে না। কেমন যেন গোলমেলে লাগছে। যে মানুষ আজ অবধি কোনো দিন ভালো করে কথা বলল না, অপমান ছাড়া, সে কিনা আজ এত শান্তস্বরে কথা বলছে। তা নিচে কি দেখছিলে শুনি? শানের কথার কোনো জবাব না দিয়ে পাখি ফিরতি প্রশ্ন করে, এত রাতে এসব জানতে এ ঘরে এসেছেন বুঝি? এই যে পানি। পানি নিতে গেছিলাম। বোতলের দিকে ইশারা করে বলে শান। পুনরায় শান বলে, ঘরে যেতে দেখলাম এই ঘরে লাইট জ্বলছে তাই। ঘুম আসছে না, শানকে থামিয়ে বলে পাখি। শান বোতলটা টেবিলে রাখতে রাখতে বলে, তোমার আয়ান ভাইকে নিয়ে এত ভয় পেতে হবে না। তার সাহস হবে না এ বাড়ির ত্রিসীমানায় পা রাখার। নিশ্চিন্তে থাকো। শানের কথায় পাখি যেন আকাশ থেকে পড়ে যায়। এই লোক এত ভালো করে কথা বলছে কেন? ভাবতে ভাবতে শানের দিকে তাকায়। শান পাখির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘরের লাইট জ্বালিয়ে বলে, আগামীকাল থেকে ইনাহ স্কুলে জয়েন করো। আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি। মন ভালো থাকবে তোমার। বলতে বলতে আলোটা পুনরায় নিভিয়ে চলে যায় শান। পাখি ধপ করে বিছানায় বসে পড়ে। এত সবকিছুকে স্বপ্ন মনে হচ্ছে তার। এদিকে শান নিজের ঘরে ঢুকতে ঢুকতে ভাবে, আর কোনো খারাপ ব্যবহার নয় তোমার সাথে। পরদিন সকালে ইনাহকে নিয়ে স্কুলে ঢুকতেই সবাই পাখিকে শিক্ষিকারূপে সম্ভাষণ জানিয়ে ভিতরে নিয়ে যায়। নিজেকে অনেকটাই বিশেষ কেউ মনে হয় তার। রাখি দৌড়ে এসে ফুলের মালায় পাখিকে বরণ করে নেয়। আমি ভাবতেও পারছি না, তুমি আমাদের স্কুলে জয়েন করবা, খুশিতে আত্মহারা হয়ে বলে রাখি। এরপর পাখি গতদিনের সমস্ত কথা রাখিকে খুলে বলে। রাখি কিছুক্ষণ ভাবুকের মতো চেয়ে বলে, আমি কেন জানি অন্য কিছুর গন্ধ পাচ্ছি মিস পাখি। অন্য কিছু বলতে? মুখটা বাঁকিয়ে রাখি বলে, এটা হলে কেমন যেন হবে, তাই না? তুমি আনম্যারিড অথচ ডক্টর শান অলরেডি বাচ্চার বাবা। পাখি চিন্তিত মুখে বলে, কি বলছো কিছুই তো বুঝতেছি না। আরে গাধা, ডক্টর শান মনে হয় তোমায় ভালোবেসে ফেলেছে। পাখির কানে কানে কথাটা বলতেই পাখি চোখ বড় বড় করে বলে, কি বলো এইসব? উনি আগাগোড়া নারী বিদ্বেষী। রাখি সন্দিহান চোখে বলে,
তাহলে নারীবাদী হলে বুঝে একসেপ্ট করতে? থতমত খেয়ে পাখি বলে, না না, সেরকমটা নয়। আর সবথেকে বড় কথা, উনার আচরণ অনেক বেশিই রুড। উনি মেয়েদেরকে সম্মান করতে জানেন না। রাখি মুচকি মুচকি হেসে বলে, ম্যাডাম, মেয়েরা কিন্তু তারই প্রেমে পড়ে যাকে সে সবথেকে ঘৃণা করে। রাখির শেষ কথাটা পাখির মস্তিষ্কে গেঁথে যায় বেশ ভালোভাবে। সত্যি কি তাই? না না, এসব কি ভাবছি আমি আবোলতাবোল। বলেই রাখিকে সরিয়ে ক্লাসে ঢুকে পড়ে পাখি। দুপুরবেলা স্কুল শেষে ইনাহকে নিয়ে বাড়ি ফেরে পাখি। পুরো রাস্তা আয়ানের ভয় থাকে সে। কিন্তু সেদিনের পর থেকে আয়ানকে আর চোখে পড়েনি পাখির। রাহেলা আজ দুপুরবেলায় চলে এসেছে। আজ বিকেলে সে কোথাও যাবে। আগামী 3 দিন আসতে পারবে না। পাখি এই ভরদুপুরে রাহেলাকে দেখে অবাক হয়ে বলে, চাচি এত তাড়াতাড়ি আজ? রাহেলা সবজি কাটতে কাটতে বলে, একখানে যাব। সামনের 3 দিন আসা হবে না মা। আমি রান্নাটা করে দিয়ে যাই। রাতে শুধু গরম করে খাবে। আর আগামী 2 দিন একটু কষ্ট করে রেঁধে নিও। পারবে না? পাখি ঠোঁটে ক্ষীণ হাসি রেখে বলে, আচ্ছা। ইনার স্কুল থেকে ফিরেই টিভির সামনে বসেছে। কার্টুন দেখবে বলে। পাখি ইনাহকে টানতে টানতে বলে, এই বুড়ি ওঠো। চলো ফ্রেশ হয়ে নিবে। তারপর টিভি দেখব। ইনাহ না করে দিয়ে বলে, তুমি আগে ফ্রেশ হও, তারপর আমি হব। দাদুভাই টিভি দেখুক, ততক্ষণে তুমি ফ্রেশ হও যাও। রাহেলার কথায় পাখি আর না করে না। সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ইনাহকে কাছে আসতে ইশারা করে রাহেলা বেগম বলে, দাদু ভাই এদিকে আসো, কথা আছে। বলো দিদা। রাহেলা বেগমের তালে তাল মিলিয়ে ফিসফিসিয়ে বলে ইনাহ। তুমি কি চাও না তোমার সানসাইন আর মুন সাইনের ভাব হোক? ইনার জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলে, হুম হুম চাই তো। রাহেলা মুখ্যম সুযোগটাকে কাজে লাগিয়ে বলে, তাহলে আমি যা যা বলবো তাই তাই করবে কেমন? ওকে দিদা। আরেকটা কথা, তোমার সানসাইন আর মুন সাইন কেউ যেন এ কথা না জানে। তাহলে কিন্তু আবারও ঝগড়া লেগে যাবে ওদের। তুমি একদম ভেবো না। আমি কিচ্ছু বলবো না ওদেরকে, রাহেলাকে আশ্বস্ত করে বলে ইনাহ। পাখি ইনার ড্রয়িং রুমে বসে টিভি দেখায় ব্যস্ত। এমন সময় একজন ভদ্র মহিলা দরজায় পা রেখেই ইনাহকে উচ্ছ্বসিত কণ্ঠে ডেকে বলে, দাদু ভাই। ইনার সহ পাখি চট করে সেদিকে ঘুরে তাকায়। ভাবগাম্ভীর্যে ভরা একজন নারী অবয়ব। বেশভূষাই জানান দিচ্ছে তিনি অনেকটাই হাই প্রোফাইলের ব্যক্তি। অসময়ে চেনা কণ্ঠস্বর কানে আসতেই রাহেলা বেগম রান্নাঘর থেকে দৌড়ে বের হয় আসে। ইনাহ পাখিকে সরিয়ে এক প্রকার দৌড়ে গিয়ে ভদ্রমহিলার কোলে বসে গলা জড়িয়ে অজস্র চুমু এঁকে দেয়। ভদ্র মহিলাও ইনাহকে আদরে ভরিয়ে তোলে। যে কেউ দেখেই বলতে পারবে বেশ গাঢ় সম্পর্ক তাদের। রাহেলা ভাবতেও পারছেন না এই সময়ে তিনি আসবেন। দ্রুত এগিয়ে হাত টেনে এনে সোফায় বসায়। ভদ্র মহিলা পাখির আগাগোড়া পরখ করে বলে, ওকে রাহেলা? ম্যাডাম, ও হচ্ছে আমাদের ইনাহ বেবির নতুন গভর্নেস। খুবই ভালো মেয়ে। পাখির দিকে পুনরায় পরখ করে বলে, মেয়ে, নাম কি তোমার? জি, আমার নাম পাখি। ঠোঁটে সৌজন্যতার হাসি রেখে জবাব দেয় পাখি। ভদ্র মহিলা মুচকি হেসে বারবার জহুরের মতো পাখির দিকে তাকাচ্ছে। কেমন বিব্রত লাগছে পাখির। বারবার অসহায়ের মতন রাহেলার দিকে তাকাচ্ছে সে। রাহেলা বেগম বুঝতে পেরে বলেন, তোমাকে তো আসলে বলা হয়নি। এখন তো পরিবারেরই একজন হয়ে গেছ। তাই এখন আর লুকানোর কিছু নেই। উনি আমাদের শান বাবার। রাহেলা,
ভদ্র মহিলার শান্তস্বরে থেমে যায় রাহেলা বেগম। অপরাধীর মতো মুখটা করে চেয়ে থাকে তার দিকে। ম্যাডাম, কি খাবেন? আমি এনে দিচ্ছি, ব্যতিব্যস্ত হয়ে বলে রাহেলা বেগম। ভদ্রমহিলা রাহেলাকে গম্ভীরস্বরে বলে, আমি কিছু খাবো না রাহেলা। তুমি দাদুভাইকে চট করে রেডি করে দাও। কটা দিন আমার সাথে থাকবে ও। ইনাহ ফট করে বলে, আমি যাব না দিদা। মুন সাইনের কাছে থাকব। মুন সাইন? ভ্রু কুঁচকে বলে সামনে দাঁড়ানো ভদ্র মহিলা। রাহেলা হেসে জবাব দেয়, ম্যাডাম ইনাহ বেবি নতুন গভর্নেসকে মুন সাইন বলে ডাকে। ঠোঁটে স্মিত হেসে ভদ্র মহিলা বুঝতে পারে পাখির সাথে ইনাহর অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সত্যি যাবে না তো? না, মুখটা ভার করে জবাব দেয় ইনাহ। রাহেলা বেগম পাখিকে বলে, মা দাদুভাইয়ের কয়েকটা ড্রেস সমেত স্কুল ব্যাগটা প্যাক করে নিয়ে আসো। পাখি বুঝতে পারে না কি করবে, কারণ ভদ্রমহিলাকে ইতপূর্বে কখনো দেখেনি সে। আমতা আমতা করে বলে, স্যার কিছু বলবেন না? রাহেলা মুখটা থমথমে করে বলে, না শান বাবা কিছু বলবে না। তুমি যাও রেডি করে আনো সবটা। পাখি আর না করতে পারে না, কারণ হয়তো কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তাদের মাঝে যা পাখির অজানা। পাখি উপরে যেতেই রাহেলা বেগম ইনাহকে ফিসফিস করে বলে, কি বলেছি, ভাব জমাতে হবে না? ইনাহ মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ তো। তাহলে দিদার সাথে যাও আর কয়দিন ওখানে থাকো। কিন্তু? কোনো কিন্তু না। দিদার বাড়ি থেকে স্কুলে যাবা আর ওখানে তো মুন সাইনকে পাবাই, তাই না? ইনাহ ঘাড়টা বাঁকিয়ে আচ্ছা বলে দেয়। তোমরা কি নিয়ে এত ফিসফিস করছো রাহেলা? ভদ্র মহিলা বলে ওঠেন। রাহেলা থমথম খেয়ে বলে, ম্যাডাম এখনই কিছু বলবো না, সময় আসলে সব বলবো। তবে এটুকু জেনে নেন এইবার শান বাবার জীবনটা ঠিক হয়ে যাবে। শানের কথা শুনে জগৎ একরাশ হতাশা যেন ভদ্র মহিলার চোখ মুখে প্রকাশ পায়। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আর ঠিক 16 বছরে যা ঠিক হয়নি তা কি করে ঠিক হবে রাহেলা? সামান্য ভাবুকের মতো চেয়ে মোটা চশমার ফ্রেমটা হালকা উঁচিয়ে ভরাট হওয়া চোখের কোণ দুটো সন্তপনে মুছে নেয় তিনি। ততক্ষণে পাখি চলে আসে ইনাহর ব্যাগপত্র সমেত। এগিয়ে দেয় রাহেলার দিকে। রাহেলা হাত বাড়িয়ে নিতে নিতে বলে, আমিও তো চলে যাব একটু পর। ম্যাডাম একটু অপেক্ষা করেন, হাতের কাজটা সেরে আসি। ভদ্রমহিলা মাথা এলিয়ে জবাব দেয়। পাখি উপরে ঘরে গিয়ে ভাবে, চাচিও আসবে না। ইনাহ চলে গেল, আমি থাকব কি করে এ বাড়িতে? অন্য কোথাও যাওয়ারও তো জায়গা নেই। ভাবনার মাঝে ছেদ পড়ে নিচ থেকে রাহেলার ডাকে। পাখি নিচে নেমে আসে। ততক্ষণে ভদ্র মহিলা ইনাহকে নিয়ে সদর দরজা পার করেছে। শান বাবা আসলে শুধু বলবা ইনাহ ওর দিদার কাছে গেছে, তাতেই ও বুঝবে। আর ওর একটু খেয়াল রেখো, কেমন? আসছি মা, সাবধানে থেকো বলেই রাহেলাও তাদের পিছন পিছন বেরিয়ে যায়। সারাটা দিন একা একা ভালো লাগলো না পাখির। কখনো ছাদ, কখনো বেলকনি, কখনো ড্রয়িং রুমে পায়চারি করতে করতে সন্ধ্যা হয়ে এলো। পাখি টিভি ছেড়ে বিষণ্ণ মনে অন্যদিকে চেয়ে আছে। সন্ধ্যার কিছুক্ষণ পর শান চলে আসে। টিভি চলছে অথচ পাখির নজর অন্যদিকে দেখেই চারপাশে ইনাহকে খোঁজে। সোফায় ব্লেজারটা রাখতেই পাখি চমকে সেদিকে ফিরে চট করে উঠে দাঁড়ায়। টাইটা ঢিলে করতে করতে শান বলে, ইনাহ কই? রাহেলা চাচি আসেনি আজ? একা একটা বাড়িতে শানের সাথে থাকতে হবে ভাবতেই পাখির কেমন অস্বস্তি লাগা শুরু করে। কাপা কাপা গলায় বলে, চাচি দুপুরে চলে গেছে, আগামী 3 দিন নাকি আসতে পারবেন না। আর ইনাহ বেবি ওর দিদার কাছে গেছে।
হোয়াটট? তুমি যেতে দিলে কেন? আমায় একবার জানাতে তো পারতে। এতটা কেয়ারলেস তুমি? জোরে চিল্লিয়ে বলে শান। পাখি ভয় কেঁপে উঠে বলে, আমি আপনাকে জানাতে বলেছিলাম কিন্তু উনি। শান নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। চোয়াল শক্ত করে ঠোঁটের ডগায় বিড়বিড় করে, শর্মিলা বেগম। শানের রাগে কোনো কিছুই পাখির বোধগম্য হয় না। ইনার সাথে ভদ্র মহিলার সম্পর্ক দেখে মনে হলো কত আপন তারা। তাহলে ডাক্তার সাহেব রেগে গেলেন কেন? এনাদের মাঝে অবশ্যই কোনো লুকায়িত রহস্য আছে যা আমি জানি না। জানতে পারবো কিনা তাও জানি না। পাখি শানের দিকে সরুচোখে তাকিয়ে থাকে। শান ভ্রু নাচিয়ে বলে, কি? কিছু না, মাথা দুদিকে নাড়িয়ে না সূচক জবাব দেয় পাখি। রাতে ডিনারের সময় পাখি খাবারগুলো গরম করে এনে শানের সামনে রাখে। কারো মুখে কোনো কথা নাই। শান আর চোখে বার কয়েক পাখির দিকে তাকায়। আবার মুহূর্তেই নজর সরিয়ে নেয়। খাবার সামনে দিয়ে পাখি চলে যেতেই শানের কথায় থেমে যায়। তুমি খাবে না? থমকে গিয়ে বলে, আপনি খান। খেয়ে নাও। শুকনো গলায় আরেকবার খেতে ডাকে পাখিকে। পাখি শানের কথাকে অগ্রাহ্য করে সিঁড়িতে পা রাখতে রাখতে ভাবে, এনার এত পরিবর্তন কিসের জন্য? কিছুদিন আগেও তো কেমন আচরণ করত আর ইদানিং পুরাই চেঞ্জড। একা একটা বাড়িতে বিবাহ ব্যতি রেখে দুটো ছেলে মেয়ে থাকা ভীষণ দৃষ্টিকটু ব্যাপার। রাত হওয়ার পর থেকে পাখির চোখে ঘুমের ছিটেফোঁটাও নেই এসব ভাবনা ভাবতে। অন্যদিকে শানের ব্যবহারগুলো দিন দিন অনেক পরিবর্তন এসেছে। বিছানায় শুয়ে কপালে ডান হাতের উল্টোপিঠ ঠেকিয়ে পাখি ভাবে, ডাক্তার সাহেবের এত পরিবর্তনের কারণ কি? কেন উনি এত ভালো হয়ে গেলেন? আমি সম্মান চেয়েছিলাম, উনি তো দিচ্ছেন, তাহলে এত ভাবছি কেন? নাকি রাখির কথাই ঠিক? বাই এনি চান্স উনি কি সত্যিই আমায়? নিজের লাগামহীন ভাবনাকে প্রশ্রয় না দিয়ে পাখি বলে, আমার মতো মেয়েকে কেউ ভালোবাসতে পারে না। ভাবতে ভাবতে দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে পাখি। চলবে।